আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা গত দুটি পর্বে আলোচনা করেছি। একটি পর্বে আলোচনা করেছি কালেমা সম্পর্কে এবং দ্বিতীয় পর্বে আলোচনা করেছি আকসামুল ইসিম সম্পর্কে। আজকে আমরা ইসিমেরই আরেকটি প্রকারভেদ মারেফা এবং নাকেরার দিক দিয়ে ইসিমের যে ভাগ করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। তো ইসমুল মারেফা ও নাকেরা নির্দিষ্টতার দিক থেকে ইসিমকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নির্দিষ্ট, অনির্দিষ্ট। সেটা হচ্ছে আরবিতে বলা হয় আল ইসমুল মারিফা হবে। এখানে উলট-পালট হয়ে গেছে। আমাদের ফন্টটা সাপোর্ট খায়নি। তো এটা আপনারা ইসমুল মারিফা এটাকে আগে দিবেন আর মারিফাটাকে পরে দিবেন। অর্থাৎ আল ইসমুল মারিফা হবে। ওকে? তো ইসমুল মারিফা আর দ্বিতীয়ত হচ্ছে ইসমুল নাকেরা। সেম একই ফন্টটার জন্য ফন্ট ভেঙে গেছে। তো ইসমু নাকেরা আর ইসমু মারেফা। মারেফা হচ্ছে ডিফিনাইট, ইংলিশে বলা হয় ডিফিনাইট, আর ইনডিফিনাইট বলা হয় নাকেরাকে ইংলিশে। বাংলাতে নির্দিষ্ট অনির্দিষ্ট। নির্দিষ্ট অনির্দিষ্ট আমরা ইংলিশে ডিফিনাইট যদি পড়ি তাহলে পৃথিবীতে যেগুলো একটা আছে এবং যেগুলোকে আমরা নির্দিষ্ট করে বোঝাই সেগুলোর ক্ষেত্রে আমরা দা বসাতাম। সেরকম এটাও জিনিসটা। তো আজকে আমরা নাকেরা এবং মারেফা সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমত আমরা মারেফা সম্পর্কে আমরা জানি যে মারেফা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা জিনিসকে মানে বিশেষ করে যদি বোঝায়, খাস করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায় তাহলে তাকে বলা হয় আল মারেফা, ইসমুল মারেফা। আর যেগুলোকে অনির্দিষ্ট করে বোঝায় তাহলে সেগুলো হবে নাকেরা। যেমন আমি যদি বলি আপনাদেরকে একটি কলম দাও, কলম দাও, তাহলে আপনারা হয়তো যেকোনো একটা পেন বের করে দিতে পারেন। আপনারা হয়তো অনেকগুলো স্টুডেন্ট আছেন একসাথে বসে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা পেন চাই, তাহলে আপনাদের মধ্যে যে কেউ একটা পেন দিতে চাইবে এবং একসাথে দুজনও দিয়ে দিতে চাইবে। দুজনই বের করবে। তখন টিচার কি করে? একটা নেই যেকোনো। তো এই যে আমরা যখন বললাম পেন দাও, তখন ২-১ জন বের করে দিল। তো এই যে বুঝতে পারলো না যে কাকে বলছে। নির্দিষ্ট করে বলছে, কাকে বলছে সেটা বুঝতে পারল না। তার জন্য ২-৩ টে কলম বের করে দিল। এটা হচ্ছে নাকেরা। আর যদি আমি বলে দিই যে অমুক পেনটা দাও, তখন যাকে নাম ধরে বললাম সেই শুধুমাত্র পেনটা দিবে। তো এই যে যার নাম উল্লেখ করে বললাম সেটা হচ্ছে নির্দিষ্ট। মানে সেই শুধুমাত্র কলমটা বের করে দেবে। অনুরূপভাবে মারেফাও তাই। যে মারেফা বললে একজন ব্যক্তিকে বা নির্দিষ্ট করে বোঝাবে। আর নাকেরা অনির্দিষ্ট। কাকে বোঝাচ্ছে এটা বুঝতে পারবে না। তো এবার আমরা পরের স্লাইডে যাই। আশা করি বুঝতে পেরেছেন যে মারফা এবং নাকেরা কাকে বলছে। তো এখানে দেখুন আমরা সংজ্ঞা দিয়েছি এবং উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছি। তো এখানে মারেফা ইসমুল মারেফা কাকে বলা হচ্ছে, তখন বলছে আরবি ভাষায় একটি ব্যাকরণগত পরিভাষা এটা আল মারেফা বা ইসমুল মারেফা, যার অর্থ হচ্ছে বিশেষ্য বা নির্দিষ্ট নামকে বোঝানো হয়েছে। তাহলে এই যে এ দ্বারা কি হয়, বিশেষ্য এবং অথবা নির্দিষ্ট নাম বোঝানো হয় এই ইসমুল মারেফা শব্দের অর্থ। এর মাধ্যমে এমন কোনো শব্দ বা নামকে নির্দেশ করা হয় যা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে চিহ্নিত করা হয়। সাধারণত সাধারণ বা অস্পষ্ট থাকে না। এখানে অস্পষ্ট থাকবে না। আমরা যা ইতিপূর্বে আলোচনা করেছি যে নাকেরের ক্ষেত্রে অস্পষ্টতা থাকবে এবং মারেফার ক্ষেত্রে অস্পষ্টতা থাকবে না। যাকে আমি বলবো সেই বের করবে বা যাকে আমি ডাকবো সেই আসবে, আর অন্য কেউ আসবে না। আরেকটি উদাহরণ দিই, যেমন আমি বলে দিই যে ছেলেরা এসো, তখন একটা মানে যদি বলে ছেলে এসো, একটা ছেলে এসো, তখন কাকে ডাকছে ছাত্ররা বুঝতে পারবে না। তার জন্য আমি যদি বলে দিই, কারোর নাম ধরে বলে দিলাম যে ওমার তুমি এসো, তখন ওমারই শুধুমাত্র ক্লাস থেকে বেরিয়ে যাবে। তাই এই ওমারই ক্লাস থেকে যখন বেরিয়ে যাবে এটা হচ্ছে ইসমুল মারেফা। তো এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে কোনো একটা দেশের নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা মারেফা। তারপরে ব্যক্তির নামও উল্লেখ থাকতে পারে, যেমন এখানে মোহাম্মদ নামটা উল্লেখ করা আছে আর এখানে মিশর নামটা উল্লেখ করা আছে। মিশর একটা দেশের নাম এবং মোহাম্মদ একটা নাম। তাহলে এই দুটোই আপনার নির্দিষ্ট আর ইসমুল মারেফার মধ্যে পড়ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা কি আছে, এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি ইসমুল মারেফার। যেমন দেখুন ইয়াউমুল জুমাতি
জুমার দিন, অর্থাৎ শুধুমাত্র আমরা কোন দিনকে বোঝাচ্ছি, জুমার দিন। আর যদি বলে যে দিন, তাহলে কোন দিন এটা বুঝতে পারবে না, ওইটাতে অস্পষ্টতা আছে। আর যদি আমরা বলে দিই জুমার দিন, সোমবারের দিন সকাল, সোমবারের দিন, মঙ্গলবারের দিন ইত্যাদি যদি নাম বলে দিই, তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে কারো নাম উল্লেখ করলে, এখানে মোহাম্মদ উল্লেখ করেছি, ওমার হতে পারে, আফজাল হতে পারে, আবার সোহেল হতে পারে, সোহাইল হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো নাম এটা মারিফার মধ্যে পড়বে। ওকে, এবার দেখুন এখানে আল কিতাবু। আল কিতাবু মানে হচ্ছে বইটি। যখন আল আলিফ লাম যে লেগে থাকবে সেটা হয়ে যাবে মারিফা। পরবর্তীতে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আলিফ লাম যদি যদি লেগে থাকে, তাহলে সেটা মারিফা বলেই গণ্য হবে। দেখুন তারপরে দেখুন এখানে আলিফ লাম যুক্ত আছে, তার মানে এটা ইসমুল মারিফা। আল কলামু মানে হচ্ছে কলমটি, একটি কলমকেই বোঝাচ্ছে, এবং সেটা সামনে আছে, বা এই কলমটি দাও, ওই কলমটি দাও, এভাবে বলি আমরা। তারপরে হচ্ছে কি আল মাদিনা, তো একটা শহরের নাম বা শহর বলতে পারি। মাদিনা মানে শহরও হয়, এবং একটা শহরের নামও আছে, আল মাদিনা। তো এখানে আলিফ লামও আছে, এবং একটা নাম যদি ধরি তাহলে এটা ইসমুল মারেফাই হয়ে যাবে কমপ্লিট সবগুলোই। তারপরে আমরা যাব যে এবার কি আছে দেখে নিই। আল ইসমুল মারিফা এর বা ডিফিনাইট নাউন এর প্রকারভেদ সম্পর্কে। তো আহ, ইসমুল মারিফা হচ্ছে আপনার 7 প্রকার এখানে উল্লেখ করা হয়েছে, 7 প্রকার। ওকে, তাহলে এবার আমরা আলোচনা করব প্রত্যেকটার সম্পর্কে ইনশাল্লাহ। তারপরে কি আছে, 1 নম্বর হচ্ছে আপনার আলাম। আলাম কোনো নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, প্রপার নাউন। ইংলিশে বলা হচ্ছে প্রপার নাউন, আর আরবিতে বলা হচ্ছে আলাম। তাহলে আপনার নিজস্ব যদি নাম থাকে একটা আব্দুল্লাহ, তাহলে সেটাই হয়ে যাচ্ছে প্রপার নাউন। কারো একটা নাম যদি থাকে, নির্দিষ্ট একটা নাম, একটা কুকুরের নাম যদি থাকে যে রনি, তাহলে কি হয়, সেই রনি নামটা আপনার আলামের মধ্যে পড়ে যাবে, কিন্তু কুকুর নামটা আর আলামের মধ্যে পড়বে না, বা মাল মারেফা হবে না। তাহলে সেটা নাকেরের ক্ষেত্রে হবে। শুধুমাত্র সেই কুকুরটা যদি নাম থাকে। আবার কোন একটা মানুষের নাম আছে, যে উমার ধরে নাও, উমার, তাহলে ওমারটা হয়ে যাচ্ছে আলামের মধ্যে পড়ছে, এটা হচ্ছে প্রপার নাউন। এটা একটা আপনার ইসমুল মারেফার ভাগ। তাহলে ইসমুল মারেফা যে কোনো একটা নাম যদি থাকে, তাহলে সেটা ইসমুল মারেফাই হবে। ওকে, তাহলে দেখুন ঢাকা, দাকা। দাকা একটা জায়গার, শহরের নাম, হচ্ছে বাংলাদেশের রাজধানী শহরের নাম। তারপরে আমরা উল্লেখ করতে পারি হিন্দ, মানে একটা দেশের নাম। তারপরে আমরা উল্লেখ করতে পারি দেহলি, যেটা দিল্লিকে বলা হয় দেহলি। তো এটা একটা জায়গার নাম। তাহলে এগুলো হচ্ছে সবই আপনার আলামের মধ্যে পড়ছে। জায়েদ নামটা দেখুন, জায়েদ নামটাও আপনার আলামের মধ্যে পড়ছে। ওকে, এগুলো হচ্ছে মারেফা। তারপরে আমরা দেখবো কি আছে, এবার দ্বিতীয়ত আছে যে মুআররাফ বিল্লাম। মুআররাফ বিল্লাম, তো এটা হচ্ছে আলিফ লাম যুক্ত থাকবে। যে সমস্ত ইসিমগুলোতে আলিফ লাম যুক্ত থাকবে সেগুলোকে আমরা কি বলবো, ইসিম বলে গণ্য করব। এই ইসমুল মারিফা বলে গণ্য করব, আলিফ লাম যুক্ত থাকবে প্রথমে। ওকে, তাহলে এখানে দেখুন আমাদের, এখানে এই পর্যন্ত হচ্ছে কলামুন, কলামুন ছিল এই পর্যন্ত। এবার আলিফ লাম যুক্ত করা হয়েছে, তার জন্য এই আলিফ একটা কি হয়েছে আপনার, যে একটা একটা পেশ বাদ চলে যাবে। তো একটা পেশ বাদ চলে গেল। দিয়ে আল কালামু হলো। অনুরূপভাবে আল কিতাবু, আল জাওয়ালু, এগুলো সবই হচ্ছে আপনার কি, যে মুআররাব বিল লাম আছে, আলিফ লাম যুক্ত আছে, তার জন্য এগুলো মারিফা হয়ে যাচ্ছে। আর যদি এই ইসিমগুলোতে যদি কোনো প্রকার আলিফ লাম না থাকতো, তাহলে এটা নাকেরা হয়ে যেত। ওকে, এটা বুঝতে পেরেছেন আশা করি। যে মুআররাফ বিল লাম, আলিফ লাম দ্বারা নির্দিষ্ট শব্দ বিশেষ্যগুলো হচ্ছে আপনার ইসমুল মারিফার মধ্যে পড়ছে। তৃতীয়ত হচ্ছে আসমাউল ইশারাত। যে সমস্ত শব্দ বা বিশেষ্যগুলো দিয়ে ইঙ্গিত করা হয় বা নির্দেশ সূচক বা শব্দ, সেগুলোকে বলা হচ্ছে ইসমুল ইশারাত। যেমন আমরা বাংলাতে বলি এই, ওই, ওরা ইত্যাদি ভাবে আমরা বলি। তো সেই রকমই আরবিতেও আসমাই ইশারাত রয়েছে। সেগুলো হচ্ছে হাদা, দালিকা, তিলকা, এগুলো অনেকগুলো রয়েছে। পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব প্রত্যেকটার শাখা প্রশাখা ইত্যাদি সম্পর্কে। তো এটা শুধুমাত্র আপনি জেনে রাখুন যে আসমাই ইশারাত, এটা হয়ে যাচ্ছে আপনার ইসমুল মারেফাত। যেখানে দেখবেন আপনার আসমাই ইশারাত রয়েছে, এই যে হাদা, দালিকা, তিলকা, এই সমস্ত শব্দগুলো রয়েছে, সেটাই কিন্তু আমাদের কি
এই তো সেইগুলোই হচ্ছে আমাদের যে ইসমুল মারিফার মধ্যে পড়ছে। ওকে, হাদা দালিকা তিলকা তাতি ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে আসবে। তো সেগুলো হচ্ছে ইসমুল মারিফার মধ্যেই পড়ছে। তারপরে কি, এবার আমরা আসবো আসমাউল মাউসুলাত। আসমাউল মাউসুলাত গুলো হচ্ছে সম্বন্ধ বাচক বিশেষ্য। রিলেটিভ, ইংলিশে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যেমন আমরা একটা বাক্যর সাথে আরেকটা বাক্য যুক্ত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন বলছি আমরা যে সে একজন মানুষ যে খুবই জ্ঞানী, সে একজন মানুষ যে খুবই জ্ঞানী, এই যে বলে একটা বাক্য দ্বারা কি করছে, দুটো বাক্যকে যুক্ত করে দিচ্ছে। তো সেটাই হয়ে যাচ্ছে এই আরবিতে আসমাইল মৌসুলাত। তো সেগুলো কি কি? এই যে আল্লাদি, আল্লাতি, আল্লাদানে, আল্লাতি আতালানে ইত্যাদি। তো ওগুলি হয়ে যাবে আপনার কি আসমাই মৌসুলাত। এই আসমাই মৌসুলাত গুলো কি হবে, মারেফাত হবে। তাহলে আমরা চারটে সম্পর্কে মারেফা জানলাম। এক নম্বর হচ্ছে আলাম, দ্বিতীয়ত হচ্ছে আপনার আলিফ লাম যুক্ত থাকবে মুআররাবিল লাম বলা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে ইশারাত এবং চতুর্থত হচ্ছে আসমাউল মৌসুলাত। এর পঞ্চম নম্বর আপনারা দেখে নেব আল মুজমিরাত। আল মুজমিরাত হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। আমরা সকলেই জানি সর্বনাম বা প্রোনাউন কাকে বলে। যদি না জানেন তাহলে আমি একটু বলি। তো আপনি কোন একটা গল্প বলছেন বা প্রবন্ধ লিখছেন, সেক্ষেত্রে একজনের নাম আছে। তো প্রত্যেক জায়গাতে আপনি কি করছেন, নামটা উল্লেখ করছেন। তখন নামটা যদি বারবার উল্লেখ করেন তাহলে সেই গল্পটা বা সেই প্রবন্ধটা শুনতে ভালো লাগবে না। তো তার জন্য কি করা হয়, ওই নামের পরিবর্তে যে সমস্ত ইসিমগুলো ইউজ করা হয় বা ব্যবহার করা হয় সেগুলোই হয়ে যাচ্ছে প্রোনাউন বা সর্বনাম। তাহলে নামের পরিবর্তে যে সমস্ত ইসিমগুলো ইউজ করা হয় তাহলে সেগুলো হয়েছে প্রোনাউন। যেমন আমরা বলতে পারি যে উম, সোহেল ভাত খায়, সোহেল কলেজে যায়, সোহেল মানুষ মারে, সোহেল অমুক জায়গাতে যায়, বাজার যায়, ইত্যাদি ভাবে উল্লেখ করি। তো এখানে আমরা দেখছি সোহেল 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 বারবার উল্লেখ করছি। তো সোহেলকে প্রথমবার আমরা উল্লেখ করব, তো একটা এখানে খারাপ লাগছে বারবার উল্লেখ করার জন্য। তো প্রথমে কি করব আমরা, সোহেলটাকে একবার উল্লেখ করব। সোহেল হচ্ছে একজন মানুষ। তারপরে সোহেল সে কলেজে যায়, সে মানে ইউনিভার্সিটিতে পড়ে, সে তারপরে বিভিন্ন কাজ করে ইত্যাদি ভাবে উল্লেখ করছি। যে সে বলে এবার আমরা উল্লেখ করছি। তো সেইটাই হয়ে যাচ্ছে মুজমিরা তারবিতে বা সর্বনাম বা প্রোনাউন। ওকে, এই যেমন আমাদের উল্লেখ উদাহরণ হিসেবে উল্লেখ করেছি যে হুয়া মানে হচ্ছে সে, তারপরে হচ্ছে আনা মানে হচ্ছে আমি, এরপরে হচ্ছে আনতা মানে হচ্ছে তুমি। তো এই সমস্ত শব্দগুলো হচ্ছে সবই আপনার মুজমিরাত। ওকে, মুজমিরাত যেখানে যখনই হবে সেই মুজমিরাত গুলোই আপনার কি, যে ইসমুল মারিফা। ওকে, এগুলো মারিফার মধ্যেই পড়ছে। তারপরে আল মুআররাফু বিল ইজাফাতি ইলা আহাদিহা, যে উপরে আমরা যেগুলো পড়ে এসেছিলাম সেই সমস্ত ইসিমের সাথে সম্বন্ধ যুক্তকৃত বিশেষের মাধ্যমে নির্দিষ্টকরণ করবে। তো সেইগুলোর সাথে কি হবে, আপনার একটা নালে একটা সাথে যুক্ত হবে। তো এমন একটা ইসিম যেগুলো নাকেরা অস্পষ্টতা আছে, সেগুলো যদি আগের ইসিমগুলোর সাথে মিলে থাকে, যেমন আলামের সাথে মিলে অথবা মুআররাবিল লামের আলিফের সাথে মিলে, তারপরে আমরা পড়লাম ইসমুল ইশারাত সম্পর্কে, আসমায়ে আশারাত সম্পর্কে পড়লাম, সেগুলো যদি আসে, অথবা আপনার ইসমুল মৌসুলা আছে, সেগুলোর সাথে যদি আপনার সম্বন্ধ যুক্ত হয়ে যায় তাহলে সেটা কি হবে আপনার, যে সেটা ইসমুল মারিফা বলে যুক্ত হবে। যেমন আমরা এখানে উল্লেখ করেছি যে কলামু সাইদ, কালামু সাইদিন, সাইদের কালাম, বা এখানে কলাম হবে। ওকে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। কলামু বা আমরা উল্লেখ করতে পারি কফ। ওকে, তো কলামু সাইদিন, সাইদের কলাম, সাইদের কলাম। তো সাইদের সাথে দেখুন এটা হচ্ছে মারেফা আর এটা হচ্ছে আপনার নাকেরা। তো এই দুটো সব সম্বন্ধে পদ কিন্তু কি হয়েছে, সম্বন্ধযুক্ত হয়েছে। তো এখানে সাইদ মারেফা, তার জন্য এটাও মারেফা হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার আল মারিফু বিল ইজাফা, কোনো ইজাফার সাথে তার কোনো যুক্ত হবে, সেটা হয়ে যাবে মারিফা। এরপরে আমরা দেখব, এবার আমরা দেখব যে আল মুআররাফু বিল নিদা। আল মুআররাফু বিন নিদা, এগুলো হচ্ছে হরফে নেদার মাধ্যমে নির্দিষ্টকরণ করবে। আল মারিফা বিন নিদা এগুলো কি কি, যে একটা কাউকে সম্বোধন করা বা আহ্বান করা।
যে ক্ষেত্রে যে শব্দগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে মুআররাফ বিন নিদা। তো সেগুলো হবে যেগুলো সেই শব্দগুলো দিয়ে যদি কাউকে আহ্বান করা হয় বা সম্বোধন করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে যে সেটা মারেফা হয়ে যাবে। যেমন এখানে ইয়া সাদিকুন, যে হে আমার হে বন্ধু। তো এখানে দেখুন ইয়া শব্দটা লেগে আছে। তো এই ইয়াটা আসার জন্য এটা হয়ে যাবে মারেফা। ওকে, এটা হয়ে গেল মারো এই ইয়াটা আসার জন্য। তো এই হুরফিন নিদা সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। এর পাঁচটা আছে, ইয়া, ইয়া, হায়া, আহা, হামজা, মাপতু। তো এগুলো পরবর্তীতে আলোচনা করব। তো জাস্ট আপনি জেনে রাখুন যে এই সমস্ত শব্দগুলো দিয়ে যখন আহ্বান করা হবে কাউকে, তখন সেটা মারেফা বলে গণ্য হবে। তাহলে এটা হচ্ছে ৭ নাম্বার আপনার। তাহলে এই মারেফা সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম। প্রথমে কি পড়লাম? প্রথমে তো আমরা আলোচনা করলাম আলাম সম্পর্কে। দেন এটার পরে আমরা যে আলোচনা করলাম মুআররাফ বিল লাম সম্পর্কে আলোচনা করলাম। তারপরে আসমাউল ইশারাত, তারপরে আমরা আসমাউল মাউসুলাত, তারপরে মুজমিনাত, তারপরে হচ্ছে আল মুআররাফু বিল ইজাফাতি ইলা আহাদিহা, তারপরে হচ্ছে আল মুআররাফু বিন নিদা। এই ৭টা হচ্ছে ৭টার মধ্যে ৭টা আপনার আলামতও বলতে পারি, যে এই চিহ্নগুলো যদি থেকে যায় তাহলে আপনার কি সেটা মারেফা বলে গণ্য হবে। এবং এটা মারেফার প্রকারভেদ, ৭টা মারেফা। ওকে, এগুলো যখনই পাবেন তখন ওটা মারেফা বলে গণ্য করতে হবে। এরপর আমরা নাকেরা সম্পর্কে আলোচনা করব। আর নাকিরা হচ্ছে অনির্দিষ্ট ইনডিফিনাইট নাউন, অর্থাৎ ওই যে আপনারা ৭টা পড়ে আসলেন সে ৭টা যদি এর বিদ্যমান না থাকে তাহলে সেটা মারেফা বলে নাকেরা বলে গণ্য হবে। এটা একটা মনে রাখতে হবে। তারপরে যে সকল ইসিম দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝানো হয় তাকে বলা হয় নাকেরা, ইত্যাদি ইত্যাদি। তো কোনো একটা জিনিসকে আমরা অস্পষ্টতার সাথে বলছি বা অনির্দিষ্টতার সাথে বলছি, সেটা হবে নাকেরা। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এখানে ইয়াউমুন হচ্ছে দিন। দিন বলতে কোন দিনকে বোঝাচ্ছে সেটা আমরা জানি না, জাস্ট আপনার শুধু দিন বলে দিল। তো এই হচ্ছে দিন, তার জন্য এটা নাকেরা, কোনো বুঝতে পারছে না কোন বারকে বোঝাচ্ছে। ওকে, তারপরে কলামনে একটি কলম দাও। তো কোন কলমটাকে বোঝাচ্ছে সেটা বলছে না। এই কলমটা না ওই কলমটা না ফাউন্টেন পেন না কি পেন ইত্যাদি বোঝাচ্ছে সেটা বলতে পারছে না, শুধুমাত্র জাস্ট কলম চাইছে। যে কোনো একটা কলম আপনি দিয়ে দিতে পারেন, একটা অনির্দিষ্টতা বা আছে, অস্পষ্টতা আছে। কিতাবন একটা বই, একটা বই দাও যদি বলা হয় তাহলে যে কোনো একটা বই দিতে পারো, কিন্তু আপনাকে যদি একটা নাম বলে দেয় সেটা কিন্তু আপনার মারিফা হয়ে যায়। কিন্তু বই যদি বলা হয় জাস্ট, তাহলে সেটা নাকেরা বলে গণ্য হবে। ফারাসুন একটা ঘোড়া, তাহলে একটা ঘোড়া যদি বলে দেয় তাহলে কোন ঘোড়াটা সেটা কেউ বুঝতে পারবে না। একটা পালের মধ্যে যদি কেউ বলে একটা ঘোড়া দাও, তাহলে কোন ঘোড়াটা চাইছে সেটা বলতে পারবে না। যখন বলবে যে অমুক, মানে তার একটা নিদর্শন নিদর্শন বলবে, যে মাথাতে চুল আছে বা তার লম্বা লম্বা পা আছে, তার মানে মানে খুবই শরীর মোটাটা তাজা, এইরকম একটা ঘোড়া চাই যদি চাই, তাহলে সে বলতে পারবে হ্যাঁ এই ঘোড়াটা চাচ্ছে। কিন্তু ফারাসুন যদি বলে দেয় জাস্ট, তো সে কোন ঘোড়াটা চাচ্ছে সেটা বুঝতে পারবে না। অনুরূপভাবে রাজুলন কোন মানুষ, মানুষ একটি মানুষ, তো কোন মানুষ এসেছিল বা গিয়েছে বা সে দেখেছে, তো এটা বলতে পারবে না। যখনই বলবে যে অমুক নামের মানুষটি দেখেছি, যে অমুক জায়গাতে দাঁড়িয়েছিল জায়েদ নামের একজন ব্যক্তি, তাকে দেখেছি, তো সেক্ষেত্রে আপনার ওইটা মারিফা হয়ে যাবে। আর রজুলুন যদি বলে তাহলে ওইটা নাকেরা বলে গণ্য হবে। তাহলে ইয়াউমুন, কালামুন, কিতাবুন আর ফারাসুন আর কি যে হচ্ছে রজুলুন। তো এগুলো হয়ে যাচ্ছে কি আপনার সবই নাকেরা। তো নাকেরাকে যখন আপনারা বাংলাতে মানে করতে যাবেন তখন একটি শব্দ আর কি থাকবে একজন, মানে মানুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে একজন লেগে থাকবে। আর আদার্স জড়বস্তুর ক্ষেত্রে যেগুলোতে গায়ের অকল বলা হয় সেগুলোতে একটি শব্দ ইউজ করতে হবে। এবং আরবিতে যখন পড়বেন ওকে তখন ওকে ২ পেশ দ্বারা পড়তে হবে। ওকে? যখন আপনার কি থাকবে? নাকেরা অবস্থায় থাকবে। সবগুলোতে দেখুন ইয়াউমুন, কালামুন, কিতাবুন, তারপরে ফারাসুন, তারপরে হচ্ছে রজুলুন। আর ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে মারেফা সম্পর্কে। মারেফা শুধুমাত্র আলামে কোনো সময় ডবল পেশ আসবে। যেমন মোহাম্মাদুন ডবল পেশ আসবে। কিন্তু কোটে নামের জন্য ওটা মারেফা হয়ে যাবে। ওকে, বাকি সবই তানবিন যেখানে দেখবেন সেটাই কি আপনার নাকেরা হবে। ওকে, মানে করার সময়তে কিন্তু আপনার বাংলাতে একটি বই ইউজ করতে হবে, একটি বই। আর ইংলিশে আপনার তারপরে ইয়ান ইউজ করতে হবে। ইংলিশে কিভাবে ইউজ হয় সেগুলো পরবর্তীতে আপনারা জেনে নেবেন। তারপরে অ্যান ইউজ করতে হবে এই ক্ষেত্রে। ওকে, এরপরে
আর কি যে এই মারেফাকেও এই নাকেরাকে কি করা যায় আমরা মারেফা তৈরি করতে পারবো। মারেফা নাকেরা থেকে মারেফা তৈরি করতে হবে। তো এইটা নিয়ম যে যেকোনো আপনি নাকেরাকে মারেফা করতে পারেন। বেশ এই নিয়মটা বেশ ভালো। তো এইজন্য আমরা শিখে নিব কিভাবে করতে হবে। দেখুন এখানে উল্লেখ করে দিয়েছি আমরা যে নাকেরা এর উপরে আলিফ লাম যুক্ত হলে মারেফা গঠিত হয়। সেটা কি এইখানে দেখুন আলিফ এবং লাম। আলিফ লাম যেবার আল শব্দটা যুক্ত হবে। তাহলে আল শব্দটা যেই ইসিমের উপরে যুক্ত হবে সেটা হয়ে যাবে কি আপনার মারেফা। যেমন দেখুন আপনার কিতাবুন শব্দটা পড়ে আসলেন, তাহলে কিতাবুন এটা হচ্ছে আপনার কি যে নাকেরা শব্দ। কিন্তু এর প্রথমে যদি আমরা এই আলিফ লামটা যুক্ত করে দিই, আলিফ লাম যুক্ত করে দিই লিখি, তাহলে কি হবে সেটা মারেফা, নাকেরা থাকবে না বরং মারেফা হয়ে যাবে। এই আলিফ লাম আসার কারণে কিন্তু একটা শেষে পেশ হবে, এটা মনে রাখতে হবে আপনার। আর যদি আলিফ লাম না আসে, নাকেরা যদি হয় তাহলে সেটা ডবল পেশ হবে শেষ অক্ষরে। এটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনার মনে রাখতে হবে। ওকে, এরপরে আমরা কি দিয়েছি দেখে নিব। তা হচ্ছে আপনাদেরকে কাজ দিয়েছি, হোমওয়ার্ক দেখুন, এখানে হোমওয়ার্ক দিয়েছি। তো হোমওয়ার্কটা আপনাদেরকে করতে হবে কি যে কোনটা মারেফা কোনটা নাকেরা সেটা পার্থক্য করতে হবে। যেমন আমি একটা উল্লেখ করে দিই, যেমন এখানে তয়রুন, এখানে তয়রুনটা ধরুন নাকেরা, তো এটা নাকেরা আমরা পার্থক্য করে দিলাম। অনুরূপভাবে যদি মারেফা পার্থক্য করি, তাহলে এখানে আসামা উ শব্দটা দেখুন, তাহলে এখানে মারেফা আলিফ লাম যুক্ত আছে। ওকে, এটা হচ্ছে মারেফা। তো কি কারণে মারেফা হচ্ছে এবং কি কারণে নাকেরা হচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে মানে পার্থক্য করে আপনি কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখব আপনাদের এবং যেটা ভুল হয়েছে সেগুলো আমরা অবশ্যই রিপ্লাই দিব যে এটা ভুল হয়েছে বা এটা সঠিক হয়েছে ইত্যাদি বলে দেব। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।